শপিং করতে গেলাম, কি কিনলাম এর মধ্যে আবার আমার ইউকে থেকে অর্ডার করা পার্সেলটা চলে আসলো। পাশের বাড়িতে ইফতার দিলাম। সবকিছু নিয়ে থাকছে এই ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক। আশা করছি সবার রোজা ভালোই যাচ্ছে। আমাদেরও ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। সকাল উঠে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। গোল্ডের দোকানে আসলাম। একটা ছোট্ট গোল্ডের জিনিস কিনবো আরকি এরকমই প্ল্যান। ভাইরে ভাই গোল্ডের যে দাম আসলে এখন তো ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তো চিন্তা করলাম যে গতবারের মতো এবারের ঈদেও আমি ঈদের টাকা দিয়ে একটা ছোটখাটো একটা গোল্ড নিতে পারি। তো গোল্ডের একটা জিনিস নিলাম। কি নিলাম এটা আমি আমার ঈদ শপিং হলে আপনাদের দেখিয়ে দিব। এরপরে আমার মনে হলো যে একটা নেইল পলিশ নিই। আমি আসলে নেইল পলিশ লাস্ট কবে লাগিয়েছি এটা মনেও নাই। বাট আমার খুব ইচ্ছে করছে এবার একটা ডিফারেন্ট কালারের নেইল পলিশ নিতে। পিঙ্ক, রেড তারপরে বেইজ এইগুলা থেকে একটু ডিফারেন্ট কালার মানে এগুলার কালারের বাইরে। তো একটা নেইল পলিশ নিয়ে নিলাম আরকি। এটা যখন আমি নেইলে পরব তখন আপনারা দেখতে পাবেন। এরপরে আমি একটা হিডেন জেম খুঁজে পেলাম যমুনা ফিউচার পার্কে একটা আবায়া শপ। তো এদের আমি অনলাইনে আ লাইভ দেখে থাকি বাট শপে কখনো আসা হয় না। তো শপে আসলাম আরকি এসে ঘুরে দেখছিলাম। যদিও খুব একটা আবায়া আমার এখান থেকে আজকে পছন্দ হয়নি বাট আমি একটু ভিজিট করতে চাচ্ছিলাম স্টোরটা। সবসময় তো আমার আ অনলাইন থেকে পারচেজ করা হয় মানে অনলাইনে অর্ডার করা হয়। আমি আবায়া সব থেকে খুবই কম কিনি যেহেতু বাইরে থেকে আনানো হয়। বাংলাদেশ থেকে তো এরকম ঘুরে কেনা হয় না। তো এই আরকি। তো এখানে এসে আরকি টুকটাক দেখছিলাম। বাট এদের স্টোরটা কিন্তু অনেক সুন্দর ছিল। মানে নতুন একটা স্টোর এটা সুন্দর করে আরকি ডেকোরেশন করা। Pinterest থিমে আরকি। এটা ভালো লেগেছে। একটু পিচি পিঙ্ক কালারের সাথে অ্যাশ তারপরে এরকম একটা শপ ছিল। এটা দেখতেই মানে ঢুকলেই ভালো লাগে। কিছু কিনি আর না কিনি। তো ওখান থেকে কাজ শেষ করে এসে বিকালবেলা হচ্ছে আমাদের ইফতার রেডি করা চলছে। এখানে আম্মু পেঁয়াজু ভাজছে। তারপরে হচ্ছে ছোলা বানাবে। কারণ আজকে আমরা পাশের বাসায় ইফতার দিব। পাশের বাসা থেকে আমাদের আ লাস্ট পরশুদিন আরকি গত পরশুদিন আমাদেরকে ইফতার দেওয়া হয়েছিল। বেশ অনেক আইটেম ওনারা দিয়েছিলেন। তো এবার আমাদের পালা, আমাদের দিব আরকি। তো এখানে আরকি বাসায় যেগুলা প্রিপারেশন করা যায় ওগুলা তো বাসায় করা হয়েছে। আর বাকিগুলা অনেকগুলা আইটেম আমরা বাইরে থেকে অর্ডার করেছি আরকি। এই যেমন স্টার কাবাবের আইটেমগুলা কাবাব, তারপরে পরোটা, ঝাল ফ্রাই, তারপরে রায়তা এগুলা দিয়ে আমরা একটা প্লেটার বানাবো। তো এগুলাও আমরা অর্ডার করেছিলাম। ওনারাও আমাদের যেদিন দিয়েছিলেন অনেক আইটেম দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তো এইজন্য আরকি আমরাও দিতে যাচ্ছি। এখানে বোরহানি নিয়ে আসছে। আর মানে এগুলা বাইরে থেকে অর্ডার করা। তো এখানে আমি হচ্ছে বাইরের প্লেটারটা আগে সাজাচ্ছি। আর এই সাজানোর জিনিসগুলা মানে কাজগুলা এত স্যাটিসফাইং মানে এত মজা লাগে সাজাইতে এগুলা মানে এগুলা করতেই খুব ভালো লাগে মেয়েদের আরকি। গার্লি থিংস। তো এখানে হচ্ছে এই যে পরোটা দিলাম, তারপরে চিকেন ঝাল ফ্রাই আর হচ্ছে আহ শিক কাবাব বা বটি কাবাব আমি আসলে জানি না এটার। বিফের শিক কাবাব হবে হয়তো। আর হচ্ছে এই যে রায়তা। তো এই আরকি এই প্লেটটা এভাবে আমি সাজিয়েছি। আর এরপর হচ্ছে আরেকটা প্লেটে হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম ইফতারের আইটেমগুলা থাকে, বেগুনি, তারপরে পেঁয়াজু এখানে বাইরে থেকে ২ টা হচ্ছে জালি কাবাব আনা হয়েছে। আর হচ্ছে আমার সেই চিকেন হাফ মুন এটাও ২ টা দিয়ে দিলাম। মানে প্লেটটা দেখতে সুন্দর লাগবে। আর রোল দিতে পারি নাই কারণ রোল শেষ হয়ে গিয়েছে ঢাকাতে আরকি এখানে এই বাসায় আর রোল নাই। তো এখানে আরকি সবকিছু দিয়ে দিলাম, জিলাপি দিলাম একটু, তারপরে হচ্ছে ছোলা দেওয়ার পালা। প্লেটে আর জায়গাই ছিল না অন্য আইটেম দেয়ার মতো। তো এই আরকি। আ এখানে মেক্সিমাম বাসায় করা আবার হচ্ছে জালি কাবাব ২ টা তো বাইরে থেকে আনা। আর এই প্লেটে আমি হচ্ছে ফ্রুটস এর একটা প্লেট বানাবো। কিছু ফ্রুটস তো দিতেই হয় কারণ ইফতারিতে আমরা হচ্ছে ভাজা-পোড়া কম খেয়ে ফ্রুটসটা বেশি খাই আর তারপরে আমি তো ওটস খাই। তো আমাদের বাসায় ফ্রুটসটা একটু বেশি খাওয়া হয় ইফতারের টাইমে। আ এই আরকি এখানে আমি হচ্ছে সুন্দর করে একটু তরমুজ সাজিয়ে নিলাম। তারপরে আপেল দিলাম। আমরা একটু আপেল, কমলা এগুলা দিলে একটু গোটা দিতেই পছন্দ করি। আ এটা দেখতেও ভালো লাগে। কেটে দিলে আপেলটা তো অনেক সময় কালো দাগ হয়ে যায়।
তো এখানে কিছু ফ্রুটস ধুয়ে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে শসা। তো এভাবেই হচ্ছে আমি প্লেটারটা রেডি করলাম। আর ফুল ইফতার হচ্ছে এই যে এইগুলা পাশের বাসায় দিব। মানে একটা বাসাতেই দিব। ওনারাও দিয়েছিলেন আরকি। এটা হচ্ছে ওনাদেরই প্লেট। এটা হচ্ছে বাঙালি থিং যে প্লেট কিছু দিলে প্লেট রেখে যেতে হয়। এরপরে হচ্ছে ওই প্লেট ভরে দিতে হয়। তো এনিওয়ে জোক করছিলাম। এই হচ্ছে প্লেট। এগুলা আমি আর আম্মু পাশের বাসায় একদম পাশের ফ্ল্যাটে মানে এই ফ্ল্যাট থেকে পাশের ফ্ল্যাট। এটা দিয়ে এসে হচ্ছে ইফতারের আগে আমার একটা পার্সেল আসলো। সেটা হচ্ছে আমার ইউকে থেকে একটা আবায়া অর্ডার করা। তো ওটা আমি পরে দেখাবো আরকি। এরপর আমরা চলে আসলাম সন্ধ্যার পরে আমরা চলে আসলাম হচ্ছে পিঙ্ক সিটিতে। আমরা আজকে হচ্ছে আম্মুর জন্য 3 পিস কিনবো। তো এই আরকি সব অনেক দোকান ঘুরে দেখলাম। বাট এবার প্রাইস আসলেই অনেক হাই। লাস্ট বার থেকে অনেক হাই ছিল। আর খুব একটা যে পছন্দ হচ্ছিল তা না। মানে পছন্দই হচ্ছিল না। মানে কেমন প্রিন্ট তারপরে চোখে একটাও সেরকম ভালো লাগছিল না আরকি। তারপরও দেখলাম যেহেতু একটা আরকি আমি আম্মুকে জোর করছিলাম যে, "অন্তত একটা নাও, একটা নাও।" আম্মু তো মানে নিতেই চায় নাই। যে একে তো ভালো লাগছে না, তারপর আবার মোটামুটি যেইগুলা সেগুলার দাম মানে অনেক বেশি। সবকিছু মিলায় আরকি নেয়ার মতো না, ভালোই লাগছিল না। তবুও আম একটা আম্মু নিয়েছে এর মধ্যে থেকে। আর আমি যেই 3 পিস গুলা ওরা বের করছিল, তারপরে দেখাচ্ছিল, ওগুলা আমি একটু ভিডিও নিলাম আপনাদের জন্য। আপনাদেরও একটু আইডিয়া হবে যে আমরা মূলত হচ্ছে কটনের ওড়নার যে ড্রেসগুলো ওগুলাই দেখছিলাম। অন্য ড্রেসগুলো আমরা তো দেখিই না। কারণ আম্মু হচ্ছে কটনের ওড়নার 3 পিস ছাড়া পরে না। তো এই আরকি। তারপরও মোটামুটি আ আর ২-১ টা যেহেতু যেরকম পছন্দ হয়েছে ক্যাটালগ দেখে ওগুলা সোল্ড আউট, ওগুলা নাই। তারপরও এর মধ্যে থেকে আম্মু হচ্ছে একটা পছন্দ হয়েছে আরকি আমাদের। তো ওটাই নিয়ে নিলাম। আম্মুর জন্য আরকি। তো এইজন্যই পিঙ্ক সিটিতে আসা। পিঙ্ক সিটিতে মূলত আম্মুর কটনের 3 পিস কিনতেই আসা হয়। আর তো তেমন একটা ওরকম কেনাকাটা হয় না। আ তো যাই হোক এরপর পিঙ্ক সিটিতে এসে হচ্ছে আ কর্ন নিলাম আমি মাসালা কর্ন। মানে কর্নটা ভালোই লাগে। আর অনেকদিন খাওয়া হয় না। তো এই কর্ন নিলাম। এরপর আবার আমার মনে হয়েছিল যে আমি ফুচকা কেন খেলাম না? এটা না কিনে ফুচকা খেলে হতো। কিন্তু এরপরে আর পেটে জায়গা ছিল না। এই তো কর্নটা মোটামুটি ভালোই ছিল আরকি। এরপর বাসায় এসে দেখলাম যে আমার ভাই আবার জিলাপিও নিয়ে আসছে লাহোর থেকে। এটা সম্ভবত বনানীতে ওদের একটা আ মানে আছে রেস্টুরেন্ট আছে। তো ওরা ইফতারিতে আ এরকম গোল্ড দিয়ে হচ্ছে এই জিলাপিটা। তো এটাই স্পেশালিটি। তো আমার ভাই হচ্ছে ওইজন্যই নিয়ে আসছে আরকি গোল্ড দিয়ে জিলাপি। ইফতারিতে কিন্তু অন্য জিলাপি খাওয়া হয়েছে। বাট এটা নিয়ে আসছে রাবড়ি দেওয়া আর হচ্ছে এই যে আ কিছুটা গোল্ডের একটা কোটেড দেওয়া আছে। তো গোল্ডের জিলাপি তো কোনোদিনও খাই নাই। তো এটা আরকি ইউনিক।